আমরা এই ক্ষেতের উপরেই নির্ভয়। গরু বাছুর যা পুষি, ধানের গড় দিয়ে গরু বাছুর খাই, আর ধান আমরা খাই। এইগুলো খাইয়ে আমরা বসবাস করি, থাকি। এখন আমার সব ধান ডুবে গেল, আমরা কি খাইয়ে বাঁচবো, আমি এটা সরকারের কাছে আবেদন করতেছি যে সরকার আমাকে কিছু সাহায্য করে, আমরা যেন বাচ্চা কাচ্চা নিয়ে খাইয়ে দাইয়ে চলতে পারি। কতটা আপনার ধান এরকম হয়েছে? আমার ধান 2.5 বিঘা হয়েছে স্যার। 2.5 বিঘা। আপনার নাম? আমার নাম মোফেজল। গ্রামের নাম কি? গ্রামের নাম রামপুর। আচ্ছা, ঠিক আছে। অন্য সমস্যা আপনাদের? আমাদের সমস্যা এখানে রামপুর গ্রামে আমাদের অনেক লোকের তো ধান জলে ভাসছে। এবার আমারও মোটামুটি 2.5 থেকে 2 বিঘা মাটি আমারও নষ্ট হয়ে গেছে, জলে ভাসছে। তো আমি তো ধানের উপর নির্ভর। এই ধানে আমি 1 সাল খাই, এবং আমাদের তো সব ধান এখন জলে ভাসছে। তো এখন আমি কি করব? এই পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আমি আবদার করছি যেন আমাকে এই ক্ষতিপূরণে যেন আমাকে সাহায্য করে। আপনার? রামপুর। রামপুর। আপনার নাম? এমডি আজার আলী। আমাদের জমিটা ধানটা পড়ে গেছে, আমরা খাওয়া বিনে মারা যাচ্ছি। আমার যদি সহযোগিতা না করেন তাহলে আমরা ফাঁসি লাগা মরে যাবো। কার কাছে চাইছেন এটা? উসমান আলী। চাষি কেন করছেন ভাই ভাই এরকম আপনাদের? আমাদের হয়েছে, আমাদের ধানগুলা 2 বিঘা মাটি জমি জলে পড়ে গেছে, আমরা খাওয়া বিনে মারা যাচ্ছি। আমরা সরকারের কাছে আপনারা কি এই ধানের উপরে নির্ভর করে আপনাদের সংসার চলে? হ্যাঁ, এই ধানের পুরো বছরটা এইভাবেই চলে, ধানের উপর নির্ভর করে। বল 2 বিঘার মতো আছে। ঠিক আছে। ধান পড়ে গেছে, আমি তো ধানের ফসল করে না আমার সংসার চলাচ্ছি। আমি কি করে খাবো? এটা সরকারের তো আমি দাবি চাচ্ছি। আপনারা কি ভর্তুকি চাইছেন? হ্যাঁ। আপনার নাম? আপনার নাম আমিনা। বাড়ি কোথায়? বাড়ি রামপুর। ধান রুপিছি, আমরা ঠিক আদি করে না খাচ্ছি। তার জন্য আমার সরকারের লোক এখানে আমরা আবদার চাই। আপনার নাম? আপনার নাম বেগুনা খাতুন। আপনার নাম? আমার গ্রাম রামপুর।